হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টনিস ওয়ার্ল্ড। আজকে আমরা একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর সেটা হচ্ছে পাটিসাপটা। আমরা প্রথমে সুজিটাকে ভালো করে ভেজে নেব। এটা কিন্তু কোনো তেল বা পানি কিছু ব্যবহার করা যাবে না। আর ভেজে নেওয়া হয়ে গেলে আমরা এখানে শিরা তৈরি করে নিয়েছি। আমরা প্রথমে পানি গরম করে সেখানে চিনি দিয়ে দিয়েছি, একটা এলাচ, একটু দারচিনি আর তেজপাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে যখন চিনিটা মিশে যাবে এবং ঘন হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে, তবে বেশি ঘন করা যাবে না। আমার শিরা হয়ে যাওয়ার পর এখানে আমি আগে থেকে নারকেলটাকে কোড়ে সেটা চিনি দিয়ে ভেজে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমার সে ভেজে রাখা সুজিটাও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের নারকেলের পুর তৈরি করে নিচ্ছি আমরা। আর এই টপিংটা আমরা দিব আমাদের পাটিসাপটার ভিতরে। তো এটা এখন যতক্ষণ না ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিতে হবে। বেশি জোরে জাল করে নেবেন না, তাহলে পানি শুকিয়ে যেয়ে জিনিসটা আঠালো হয়ে যাবে, আর বেশি শক্ত হয়ে গেলে পাটিসাপটাটা কিন্তু খেতে ভালো লাগবে না। তো ভালো করে নেড়ে চেড়ে নেবেন। এরকম যখন বুদবুদ উঠে গেছে, দেখছেন একটু অনেকটা ঘন হয়ে এসেছে, খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি ঘনও নয়, এইরকম অবস্থাতেই রাখতে হবে। হালকা আছে ভালো করে ভেজে নেবেন। আমি আগে থেকে আমার নারকেলটাকে কোড়ে চিনি দিয়ে ভেজে রেখেছিলাম, আর সেটা এখানে অ্যাড করেছি। ঠিক যেরকমটা নারকেলের নাড়ু খাওয়ার সময় আপনারা তৈরি করেন, পুরটা কিন্তু সেই রকমই হবে, আর সেই রকমই মিষ্টি রাখবেন। যারা মিষ্টি যেমন খেতে পছন্দ করেন পরিমাণে কম বেশি রাখতে পারেন। আমার এটা হয়ে গিয়েছে। এখন এখানে আমি আটাটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। আমার আটাটাকে গোলা হয়েছে, দেখতে পাচ্ছেন কেমন হয়েছে। এরকম আটা গুলে নেবেন, ময়দার আটা নিলেই হবে। দেখেছেন কেমন ঘন হয়েছে। এখন হালকা করে তেলে আমি পুরটা দিয়ে দেব, দিয়ে রুটির মতো করে এটাকে সুন্দর করে চারিদিকে বিছিয়ে দিব। যখন হালকা ভাবে নিচের পিঠটা হয়ে আসবে, দেখতে পাচ্ছেন কেমন কালারটা চেঞ্জ হচ্ছে, ওই সময় আপনি এখানে যে টপিংটা বানিয়েছেন সেটা দিয়ে দিবেন। দিয়ে মুড়িয়ে নিলে হয়ে যাবে আপনার পাটিসাপটা রেডি। এরকম করে আমি বেশ কয়েকটা পাটিসাপটা বানিয়ে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি। তেলটা হালকা পরিমাণে দিবেন। ফ্রাইং প্যানে করলে আপনার বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আর চেষ্টা করবেন ফ্রাইং প্যানে করার, কারণ তাওয়ায় করলে জিনিসটা লেগে পারে, কিন্তু ফ্রাইং প্যানে করলে এটা লেগে যাবে না। খুব সহজে আপনার পাটিসাপটাগুলো তুলতে ভালো হবে এবং তেলও কম ব্যবহার করা যাবে। লেগে যাওয়ারও কোনো ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন কোনো একটু কিন্তু লেগেনি। আমি কিন্তু প্রথমে তেল দিয়ে নিয়েছিলাম, তারপর আমি আরো বেশ কয়েকটা ভেজে নিয়েছি। আমি কিন্তু তেল ব্যবহার করিনি, আমি শুধু শুরুতেই তেল ব্যবহার করেছি। আর পাটিসাপটাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন, আর একটু চটজলদি হয়ে যাচ্ছে। তাপমাত্রাটা লোতেই রাখবেন। আমার পাটিসাপটাগুলো রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। প্রথমটাতে তেল থাকার কারণে ওটা একটু চটচটে, বাকিগুলো কিন্তু যথেষ্ট ফ্রেশ, আর উপরে কোনো তেলও নেই। আমি একটা ভেঙে দেখাচ্ছি। দেখছেন পুরটা অনেক সফট হয়েছে, না বেশি ঘন না বেশি পাতলা, একদম পারফেক্ট হয়েছে, আর অনেক সুন্দর সফট হয়েছে। আল্লাহ হাফিজ।